হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওতে আমরা একটা বড় আসন্ন সরকারি চাকরির ব্যাপারে তোমাদেরকে একদম ফুল ডিটেলস ইজিলি এক্সপ্লেন করে বলে দেব, ঠিক আছে? এখানে মনে রাখবে, ত্রিপুরা স্টেট রাইফেলস টিএসআর এ আসছে বড় একটা নিয়োগ। এই রকম তোমরা বিভিন্ন জায়গায় দেখেছো বা শুনেছো। এর সত্যতা কতটা, আদৌ কি নিয়োগটা এর মধ্যেই আসবে নাকি তোমাদের আরো অনেক দিন অপেক্ষা করতে হবে, সম্পূর্ণ জিনিসটা আমরা তোমাদের একদম ক্লিয়ারলি এক্সপ্লেন করে বলে দেব। পুরো টাইমলাইনটা বলে দেব যে এখন নেক্সট স্টেপ সরকার কি করবে, কবে নাগাদ আসতে পারে, আর টিএসআর এর যে এত সংখ্যা শূন্য পদ সৃষ্টি হয়েছে সেগুলো কবে নাগাদ সরকার ফিল আপ করবে বা ফিল আপ করার উদ্যোগ নেবেন সরকার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেটার ব্যাপারে বলে দেবো, ঠিক আছে? এখানে মনে রাখতে হবে, নিয়োগ হলে হবে রাইফেলম্যান, পুরুষ মহিলা সবাই তোমরা আবেদন করতে পারবে। আর অলরেডি বলে রাখি, টিএসআর এর ফার্স্ট ব্যাটালিয়ান, টোটাল 14টা ব্যাটালিয়ান আছে ত্রিপুরাতে টিএসআর এর, ঠিক আছে? এগুলো হচ্ছে আইআর ব্যাটালিয়ান, ঠিক আছে? আইআর ব্যাটালিয়ান মানে এগুলো অল ইন্ডিয়া সার্ভিস অ্যাজ পার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অর্ডারে ওনাদেরকে কিন্তু মানে দরকারের যখন দরকার পড়ে, দরকার হিসেবে ওনাদেরকে কিন্তু ইন্ডিয়ার যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া যেতে পারে। যেমন ছত্তিশগড়, যেটা মাওবাদী এলাকা, সেখানেও কিন্তু টিএসআর পার্সোনালদের কিন্তু পোস্টিং দেওয়া হয়, ঠিক আছে? বিভিন্ন জায়গায় পোস্টিং হতে পারে উইথ অল ইন্ডিয়া সার্ভিস লায়াবিলিটিস, কিন্তু স্যালারি কিন্তু হয় ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের যে পে মেট্রিক্স আছে সেটার হিসেবে 2018 পে মেট্রিক্সের হিসেবে, ঠিক আছে? তোমাদের সবগুলো ডিফারেন্স কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এখানে বলে রাখি, টিএসআর এ যে রাইফেলম্যান নিয়োগ হয় সেটা কিন্তু এলডিসি পে স্কেল, এলডিসি 2100 গ্রেড পে, 5700 থেকে 24,000, 2100 গ্রেড পে, ঠিক আছে? পুরো ডিটেলস আমরা এক্সপ্লেন করে দেবো যে আদৌ কি আসবে কিনা এর মধ্যে, তোমাদের কি প্রিপারেশন করা জরুরি। তোমরা যেটা বিভিন্ন জায়গায় শুনছো যে আসতে চলেছে বা আসবে, এরই মধ্যে আসবে, এটা সত্যতা কতটা, ঠিক এক্সাক্ট নিউজটা তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? মনে রাখবে, যাই ভ্যাকেন্সি বেরোবে পুরুষ মহিলা সবাই তোমরা ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এক্সপেক্টেড পোস্ট আমরা যতটুকু আশা রাখছি 1500 থেকে 2000 পোস্ট হবে। ভ্যাকেন্ট পোস্ট আছে 5000-এর উপরে, এতটুকুই জেনে রাখো, কারণ প্রচুর রিটায়ারমেন্টে চলে যাবে 2026-এর জানুয়ারি মাসে ফার্স্ট ব্যাটালিয়ন টিএসআর থেকে। তারপর ব্যাটালিয়নের একটা ব্যাটালিয়নে যদি খালি হয়ে যায়, তারপর রিসেন্টলি আবার আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু ওনার ফেসবুক পেজে লিখেছেন যে আরেকটা আইআর ব্যাটালিয়নের অ্যাপ্রুভেল দিয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে? সো সেটার এখন কি হবে, সেটার একটা যদি ব্যাটালিয়ন থেকে রিটায়ারমেন্টে যদি চলে যায়, রিটায়ারমেন্টে চলে গেলে এখন আরেকটা ব্যাটালিয়নে তো লোক নিতে হবে, কিন্তু নতুন একটা ব্যাটালিয়ন যখন খোলা হবে সেটার জন্য লোক লাগবে, আবার আরেকটা ব্যাটালিয়ন যখন খালি হয়ে যাবে সেটারও ফিল আপ করতে হবে। সো ভ্যাকেন্সি কিন্তু অনেকগুলো হয়ে যাবে 2026-এর জানুয়ারি মাসের পর থেকে। সো এই অবস্থায় গভর্নমেন্ট অফ ত্রিপুরা কি স্টেপ নেবে সেটা তোমাদের কিন্তু আমরা বলে দেব যে ওনাদের টার্গেটটা কি থাকবে। ওনাদের টার্গেটটা থাকবে যে আমরা তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখে রাখো, স্টেপে স্টেপে পূরণ করবে ভ্যাকেন্সি, ধাপে ধাপে, ঠিক যেইভাবে পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি ওনারা কিন্তু ফিল আপ করেছেন, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। আর আইআর, যেটা আমাদের অনারেবল সিএম বলেছে, আইআর মানে হচ্ছে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন। ইন্ডিয়ান রিজার্ভ মানে সমস্ত স্টেটের থেকে এমন একটা ব্যাটালিয়ন থাকে, স্টেটের দ্বারাই নিয়োগ করা হয়, স্টেটের রিক্রুটমেন্ট রুলসের দ্বারাই নিয়োগ করা হয়, কিন্তু এদেরকে কিন্তু স্টেটের বাইরেও পোস্টিং দেওয়া যেতে পারে। বা আবার বলে দেই, যেহেতু আইআর ব্যাটালিয়ন, এখানে কিন্তু শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটস না, ত্রিপুরার বাইরে থেকে ক্যান্ডিডেটসরাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে রিক্রুটমেন্ট প্রসেসে, ঠিক আছে? চলো আমরা দেখে নেই, ফুল ডিটেলস আমরা এক্সপ্লেন করে দেবো, তোমাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না। বয়সের ক্রাইটেরিয়া কি থাকবে, সিলেকশন প্রসেস কিভাবে হবে, এক্সাম প্যাটার্ন কি হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আর আদৌ কবে আসবে বা কি স্টেপ নেবে, কোনটার পর কোন সিকোয়েন্স অফ ইভেন্টস হবে, ফাইনালি রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা কবে বেরোবে, সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। তোমরা প্লিজ এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা চাকরি প্রার্থীদেরকে বা বিভিন্ন তোমরা যারা বাইরেরও যারা চাকরি প্রার্থী আছো, অনেকে আছো ওয়েস্ট বেঙ্গল, আসাম থেকে আমাদের ভিডিও দেখো, তোমরাও কিন্তু জেনে রাখো, কারণ তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই টিএসআর এর ভ্যাকেন্সিতে। কারণ আইআর ব্যাটালিয়ন স্টেটের জন্য আলাদা কিছু ভ্যাকেন্সি রিজার্ভ থাকবে, আউটসাইড স্টেটের জন্য কিছু আলাদা ভ্যাকেন্সি রিজার্ভ থাকবে, ঠিক আছে?
এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। চলো এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এডুকেশনাল আপডেট সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে অন টাইম লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জ্বালানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর, তোমাদের আপকামিং সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর ফুল সিলেবাস ওয়াইজ কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, তারপর তোমাদের ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, তারপর এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেল পুলিশ, ফায়ার সার্ভিস সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস আমাদের থেকে নোটস নিতে এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো এবার আমরা শুরু করছি। ভালো করে শুনে রাখবে, জিনিসগুলো সত্যতা জেনে নেবে, যা শুনবে তা বিশ্বাস করবে না, একদম সত্যতা জেনে নেবে যে আদৌ কি বেরোবে কিনা বা বেরোলেও কি কি ক্রাইটেরিয়া থাকবে। ইতিমধ্যেই বলে দেই, আজকে থেকে ঠিক দুদিন আগে আমাদের অনারেবল সিএম উনি কিন্তু ওনার ফেসবুক পেজে পোস্টটা দিয়েছিলেন, বিগ বুস্ট ফর ত্রিপুরা, ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স স্যাংশনস রেজিং অফ অ্যানাদার ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন ফর ত্রিপুরা স্টেট রাইফেল, এনহ্যান্সিং সিকিউরিটি অ্যান্ড জেনারেটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কারণ ওনাদের টার্গেট আছে আপকামিং দিনে রিক্রুটমেন্ট করার, তার জন্য এই কথাটা কিন্তু পোস্টে কিন্তু ইনক্লুড আছে। এমপ্লয়মেন্ট অপরচুনিটিসকে টার্গেট রেখেও নতুন আইআর ব্যাটালিয়নের একটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। ইট ইজ ওয়ান অফ দ্য রিজনস, ঠিক আছে? তারপর গ্রেটফুল টু অনারেবল পিএম শ্রী নরেন্দ্র মোদীজি অ্যান্ড ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি, যিনারা আমাদের অনারেবল সিএম বা স্টেটের রিকোয়েস্টটা রেখেছেন, ওনাদেরকে কিন্তু আমাদের অনারেবল সিএম ধন্যবাদ জানিয়েছেন, ঠিক আছে? এইবার দেখে রাখো মেইন জিনিসটা, এই যে অ্যাপ্রুভাল দিয়েছে, অ্যাপ্রুভাল একটা আইআর ব্যাটালিয়ন সেট আপ করতে অনেক জায়গার ল্যান্ড অ্যালোকেশন করতে হবে, জমি নিতে হবে, যেখানে সেটেল করতে হবে এই ব্যাটালিয়ন নতুন একটা খুললে, ঠিক আছে, বা নতুন একটা সেট আপ করলে সেই জমিটাও অ্যাকোয়ার, ল্যান্ড অ্যাকুইজিশন করারও লম্বা প্রসেস, ঠিক আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, রিক্রুটমেন্ট রুলস আগের মতনই হবে, 2019-এ যখন বেরিয়েছিল সেটা আর মডিফাই হয়তো হবে না। তারপর নাম্বার থ্রি, রিক্রুটমেন্ট কমিটি ফর্ম করা হবে, যিনারা এখনো কমিটি ফর্ম করা হয়নি, জাস্ট অ্যাপ্রুভাল দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে, জাস্ট অ্যাপ্রুভাল এসছে যে আইআর ব্যাটালিয়ন একটা ত্রিপুরা সরকার করতে পারে এই রকম। এইবার এই অ্যাপ্রুভালের ভিত্তিতে সবচেয়ে প্রথম শুরু হবে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ, ঠিক আছে? রেভিনিউ ডিপার্টমেন্টের হেল্প নিয়ে ল্যান্ড অ্যাকুইজিশন, জমি যখন গ্রহণ করে নেবে বা জমি যখন সরকার নিজের নামে করে নেবে, তখনই টিএসআর এর যে নতুন 15th আইআর ব্যাটালিয়ন, 15তম যে নতুন আইআর ব্যাটালিয়নটা ফর্ম হবে ত্রিপুরা স্টেট রাইফেলসে, সেটার জন্য যাবতীয় প্রস্তুতি কিন্তু করতে পারবে। একটা এমন পুরো হেডকোয়ার্টার বা হেড অফিস একটা সেট আপ করা ফর মানে কমপ্লিটলি নিউ আইআর ব্যাটালিয়ন অফ টিএসআর, ইটস এ টাইম কনজিউমিং প্রসেস। 2 বছর তোমরা ধরে রাখো, ঠিক আছে? 1 থেকে 1.5 বছর মিনিমাম সেট আপ করতে লাগবে। সো এর আগেই কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে, আমরা যতটুকু বলছি তোমাদের। কেন? কারণ শুধুমাত্র এই নতুন ব্যাটালিয়নটার জন্য না, আমরা যতটুকু ভাবছি বা আমাদের যতটুকু ধারণা, আমরা তোমাদের বলছি, ঠিক যেভাবে ত্রিপুরা পুলিশ কনস্টেবল 1000 পোস্টে প্রথম রিক্রুটমেন্ট হয়েছিল, 916টা পোস্টে আবার এর মধ্যে বেরোবে, ঠিক সেম ভাবে টিএসআর রিক্রুটমেন্টের জন্য 2টো হয়তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোবে। একটা বেরোবে এক্সিস্টিং যে ভ্যাকেন্সিসগুলো আছে, এই নতুনটার জন্য না, এক্সিস্টিং ভ্যাকেন্সিসগুলো ফিল আপ হবে, সেগুলো ফিল আপ হতে হতে এই নতুন আইআর ব্যাটালিয়নের জন্য সবকিছু রেডি হয়ে যাবে। তারপর আরেকটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোবে নতুন আইআর ব্যাটালিয়নটার জন্য, ঠিক আছে? ভালো করে কিন্তু ডিফারেন্সগুলো বুঝে রাখবে। আমরা যতটুকু ধারণা করছি, 2টো সেপারেট রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যেখানে ক্রাইটেরিয়া সবকিছু সেম থাকবে, সেটা হয়তো
আসবে, ঠিক আছে। বা গভর্নমেন্ট যদি চিন্তা করে যে একসাথে মানে হিউজ 2000-2500 রিক্রুটমেন্ট করে নেবো একসাথে, আমরা আলাদা করে ছাড়বো না, তাহলে এটা দেরি হতে পারে, ঠিক আছে। দেরি হতে পারে না, তাহলে এটা দেরি হবে, কারণ সরকারি কাজ অনেক সময় লাগে, মুখের কথা দিয়ে হয় না সবগুলো, ফাইলে অ্যাপ্রুভেল করাতে হয়। একটা ল্যান্ড একুইজিশন করতে গেলেও ফাইলে অ্যাপ্রুভেল এলেই আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি অ্যাপ্রুভেল দেবেন, কারণ উনিও হোম মিনিস্টার, ঠিক আছে। উনি অ্যাপ্রুভেল দেবেন, উনি রেভিনিউ মিনিস্টারও উনি অ্যাপ্রুভেল দিলে তারপর বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে। যার থেকে জমি নেবে গভর্নমেন্ট ওনাদেরকে আবার টাকাও দিতে হবে সেই জমির, অনেক কিছু এখানে ভেজাল রেভিনিউ ডিপার্টমেন্টের, ঠিক আছে। সেটা ক্লিয়ার হলে তারপর হোম ডিপার্টমেন্ট কাজ শুরু করবে। অলরেডি বলে দেই, ত্রিপুরা যে পুলিশের যে হেডকোয়ার্টার যেটা ফায়ার সার্ভিসে, সেটা কিন্তু নিউ ক্যাপিটাল কমপ্লেক্স সেক্রেটারিয়েটের উল্টো দিকে কিন্তু সেটা কিন্তু সেট আপ করার ভিত্তিপ্রস্তর কিন্তু আমাদের অনারেবল সিএম কিন্তু স্থাপন করেছিলেন। সেটার কাজ রিসেন্টলি শুরু হয়েছে, রিসেন্টলি, ঠিক আছে। এভরিথিং টেকস টাইম। ইভেন কি কাজ যে করবে, যে কন্ট্রাক্টর বা এজেন্সিকে কন্ট্রাক্টটা দেওয়া হবে, সেটাও কিন্তু ফাইলে অ্যাপ্রুভেল করাতে হয়। সো এই পার্টিকুলার নতুন আইআর ব্যাটালিয়নটার জন্য যদি এক্সিস্টিং বা এমন যদি হয় ফার্স্ট ব্যাটালিয়নের যারা রিটায়ারমেন্টে যাবে, এদের জন্য যদি আলাদা মানে সেই ভ্যাকেন্সিসগুলো যেগুলো, কারণ আগের ভ্যাকেন্সিটা কিন্তু ফিল আপ করা হয়নি, এক্সিস্টিং যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোর জন্য যদি ফিল আপ করতে ইচ্ছুক হয় আলাদা করে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তাহলে ইমিডিয়েটলি উইদিন দ্য নেক্সট 6 মান্থস ভ্যাকেন্সিটা কিন্তু বেরিয়ে যেতে পারে। কিন্তু পার্টিকুলারলি যদি এই নতুন ইন্ডিয়ান রিজার্ভ যে ব্যাটালিয়ন আছে টিএসআর এর, সেটার জন্য যদি রিক্রুটমেন্ট ইনিশিয়েট করতে হয় পার্টিকুলারলি সেটার জন্য, নতুন ব্যাটালিয়নটার জন্য, সেটা কিছুটা কিন্তু টাইম লাগতে পারে। তোমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখতে হবে, কারণ যে কোনো টাইমে কিন্তু ভ্যাকেন্সি চলে আসতে পারে, কারণ টিএসআর এ এত স্টাফ ক্রাইসিস, আর রিটায়ারমেন্টে যাচ্ছে 2026-এর জানুয়ারির পরে পুরো একটা ব্যাটালিয়ন খালি, রিটায়ারমেন্টে চলে যাবে, ওনাদের বয়স হয়ে গেছে, ঠিক আছে। আর ইতিমধ্যেই বলে দেই, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে অ্যাপ্রুভেল দিয়েছে তার জন্য এককালীন আর্থিক সহায়তা করে, মানে আর্থিক সহায়তা দিয়েছে ত্রিপুরা সরকারকে 50 কোটি টাকা নতুন একটা টিএসআর ব্যাটালিয়ন রেজ করার জন্য, ঠিক আছে। 30 কোটি টাকা দেওয়া হবে বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য। আর জমি যে অ্যাকোয়ার করবে বা জমিটাকে যে রেডি করবে, ল্যান্ড একুইজিশন বা ল্যান্ড যে অ্যালটমেন্ট, সেটার সংক্রান্ত যা যা খরচ হবে সেগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টের এক্সপেন্ডিচারের ডিটেলস পাঠাতে হবে, তারপরে কেন্দ্র সরকার থেকে অ্যাপ্রুভেল আসবে, ঠিক আছে। কারেন্টলি 14টা ব্যাটালিয়ন আছে টিএসআর এ, ঠিক আছে। আর এটা বলে রাখি, দুটো কেস আছে, একটা হচ্ছে নতুন আইআর ব্যাটালিয়ন আর একটা হচ্ছে এক্সিস্টিং ভ্যাকেন্সি। দুটো যদি একসাথে করে দেরি হবে, বা এক্সিস্টিং ভ্যাকেন্সিসগুলোকে যদি আগে করে নেওয়া হয়, কারণ 2026-এর পরে একটা ব্যাটালিয়ন পুরো খালি, একিউট ক্রাইসিস হয়ে যাবে যদি ইমিডিয়েট কোনো রিক্রুটমেন্ট না ছাড়েন ওনারা, ঠিক আছে। সো এই জায়গায় বসে তোমাদের যা যা যাবতীয় ডিটেলস জানা জরুরি সেটা আমরা বলে দিচ্ছি এই ভিডিওতে, ভালো করে দেখে রাখবে, খুবই ইনফরমেটিভ ভিডিও, একদম রিয়েল ট্রুথগুলো আমরা বলবো। বর্তমানে টিএসআর জওয়ান ত্রিপুরা স্টেট রাইফেলসের সরকারি দপ্তরে সরকারি চাকরি রেগুলার করছে 21,798 জন, এর মধ্যে কিন্তু ত্রিপুরার বাইরেরও কিন্তু অনেকে আছে, ঠিক আছে। এইবার আমরা বলে রাখছি কতটা পোস্ট আসতে পারে যদি সবগুলো ভ্যাকেন্সি একসাথে বের করা হয় নতুন আইআর ব্যাটালিয়নের জন্য, প্লাস এক্সিস্টিং একটা রিক্রুটমেন্টে বেরোলে 2000 থেকে 2500 ভ্যাকেন্সি হবে। যদি শুধুমাত্র পার্টিকুলারলি এক্সিস্টিং ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ করা হয়, তাহলে 700 থেকে 1000 পোস্ট হতে পারে, ঠিক আছে। 700 থেকে 1000 পোস্ট হতে পারে। ভ্যাকেন্সি তো অনেক, এখন গভর্নমেন্ট কতটা অ্যাপ্রুভেল দেবে বা কতটা নেবে সেটা অল ডিপেন্ডস অন দেম। যেমন আমরা বলে দিই, ত্রিপুরা পুলিশে যে 1000 পোস্টে কনস্টেবল নেওয়া হয়েছে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট টু ফিল আপ ইভেন 20% অফ দ্য ভ্যাকেন্সিজ দ্যাট ইজ কারেন্টলি এক্সিস্টিং। এতটা তোমাদের ভ্যাকেন্সি আছে, ইভেন 916টা পোস্টে নিলেও ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু আরো অনেক থেকে যাবে, কারণ রিটায়ারমেন্টে যাচ্ছে, তো রেগুলার রিক্রুটমেন্ট না হলে তো এই সমস্যাটাই হয়, ঠিক আছে। তারপর এমন হয় যে রেগুলার রিক্রুটমেন্ট না হলে যারা এক্সিস্টিং এমপ্লয়িজ আছেন ওনারাও ছুটি নিতে পারেন না, ঠিক আছে। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আরেকটা ডিপার্টমেন্ট যেখানে অ্যাকিউট ক্রাইসিস হচ্ছে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট, ফায়ারম্যান ড্রাইভার, ঠিক আছে। জেল পুলিশ ডিপার্টমেন্টে অনেক কিন্তু ভ্যাকেন্সি আছে, জেল পুলিশের কিন্তু রিক্রুটমেন্টটা কিন্তু এখনো কিন্তু কমপ্লিট হয়নি, স্টুডেন্টসরা কিন্তু ডেপুটেশন জমা দিচ্ছে, ঠিক আছে। যাই হোক, আমরা এই টিএসআর যে স্টেট রাইফেলসের সেটার ব্যাপারে বলে দিচ্ছি। টিএসআর এর ফার্স্ট ব্যাটালিয়ন থেকে প্রচুর রিটায়ারমেন্টে চলে যাবে 2026-এ, আগের রিক্রুটমেন্টটাও কমপ্লিট করা হয়নি। এইবার আমরা বলে রাখছি, এইবারের ভ্যাকেন্সি কিন্তু আগের বারের তুলনায় অনেক বেশি হবে।
কারণ বেশি না হয়ে আর কোনো রাস্তা নেই, একদম একিউট ক্রাইসিস হয়ে যাচ্ছে টিএসআর জওয়ানদের, ঠিক আছে। স্পেসিফিক্যালি এখন তো যাই হোক চলে যাচ্ছে 2026-এর জানুয়ারির পরে পুরো একটা ব্যাটালিয়ন রিটায়ারমেন্টে চলে গেলে খালি হয়ে যাবে। সো গভর্নমেন্টের স্টেপ নিতেই হবে এখানে ইমিডিয়েটলি জওয়ান রিক্রুটমেন্ট করার, রাইফেলম্যান স্পেসিফিক্যালি, ঠিক আছে, রাইফেলম্যান রিক্রুটমেন্ট করার। এমনও হতে পারে 2বারে রিক্রুটমেন্ট করবে বা এমনও হতে পারে 1বারে রিক্রুটমেন্ট করে নেবে। যদি পোস্টের সংখ্যা কম বেরোয় তার মানে তোমরা বুঝে নেবে, আমরা তো জানিয়ে দেবো তোমাদেরকে, তোমরা বুঝে নেবে জাস্ট এক্সিস্টিং ভ্যাকেন্সিস গুলো ফিল আপ করা হচ্ছে 2026-এর যে ক্রাইসিসটা হবে সেটা মিটিগেট করার জন্য। যদি একসাথে 2000-2500 ভ্যাকেন্সি বেরিয়ে যায় তার মানে বুঝে রাখবে আর কোনো সেকেন্ড রিক্রুটমেন্ট আসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি ওয়েতে কারেন্ট সিনারিওটা আমরা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইবার আমরা দেখে নেই যদি আপকামিং দিনে রিক্রুটমেন্ট আসে ত্রিপুরা স্টেট রাইফেলে, তোমাদের সবার জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু চলে আসবে। ইতিমধ্যেই বলে দেই, ত্রিপুরার যারা আউটসাইড ক্যান্ডিডেটস, ত্রিপুরার বাইরে থেকে তোমরা যারা ভিডিও দেখছো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কারণ এটা কিন্তু ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন, ঠিক আছে। মানে এখানে ত্রিপুরার থেকেও একটা কোটা থাকবে, ত্রিপুরার বাইরের যে ক্যান্ডিডেটস ওরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আলাদা একটা ফিউ অ্যামাউন্ট অফ ভ্যাকেন্সিস ওদের জন্য রিজার্ভ থাকবে, ঠিক আছে। কি কি পোস্ট থাকবে টিএসআর এর আপকামিং মেগা রিক্রুটমেন্টে? রাইফেলম্যান, জেনারেল ডিউটি বা জিডি, রাইফেলম্যান, ট্রেডসম্যান, মানে পার্টিকুলার কিছু ট্রেডে কিছু স্পেসিফিক স্পেশালাইজেশনের সার্টিফিকেট লাগবে এই ট্রেডসম্যান রাইফেলম্যানের জন্য অ্যাপ্লাই করতে, ঠিক আছে। ফিজিক্যাল টেস্ট হবে পানিসাগর, আমবাসা, আগরতলা, উদয়পুর, ঠিক আছে। আর যারা বাইরের থেকে তোমরা আসবে তোমাদের এডি নগর যে পুলিশ গ্রাউন্ড আছে সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে। প্রথম হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হবে রিটেন টেস্ট, তারপর হবে ইন্টারভিউ। এটাই হচ্ছে পুরো সেম প্রসিজার লাইক পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট, ঠিক আছে। যারা বাইরে থেকে অ্যাপ্লাই করবে টিএসআর এর আপকামিং মেগা রিক্রুটমেন্টে ফিজিক্যাল টেস্ট হবে এডি নগর গ্রাউন্ড আগরতলাতে, ঠিক আছে। সো ফিজিক্যাল টেস্টের মধ্যে দেখো এখানের ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সিস গুলো তোমরা ইগনোর করো, এটা আগের বছরের ভ্যাকেন্সির একটা পিডিএফ, ঠিক আছে। তো আমরা জাস্ট তোমাদের দেখানোর জন্য যে কতটা কি কি পোস্ট আসতে পারে, যেমন রাইফেলম্যান জেনারেল ডিউটি এইরকম আলাদা করে আসবে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি, আবার আলাদা করে আসবে বাইরের ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি, ঠিক আছে। ত্রিপুরার জন্য যে রিজার্ভ ভ্যাকেন্সি গুলো সেগুলোতে অবশ্যই পিআরটিসি লাগবে, বাইরের পোস্টগুলোর জন্য কিন্তু বাইরের ওরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। রাইফেলম্যান জেনারেল ডিউটি ত্রিপুরার জন্য আসবে, আর ট্রেডসম্যানে আসবে কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, ধোবি, সুইপার, ঠিক আছে। কুক মানে রাঁধুনি, ওয়াটার ক্যারিয়ার মানে জল, মানে কি বলবো, মানে জল টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। বারবার মানে তোমাদের সেলুন যাদের আছে, চুল যারা কাটে, চুলদারি যারা কাটে। ধোবি মানে জামা কাপড় ধুতে হয় এরকম, ঠিক আছে। সুইপার মানে যারা সাফ সাফাই করে এরকম, ঠিক আছে। সো এদের মধ্যে রাইফেলম্যান, ট্রেডসম্যান নেওয়া হবে এই ক্যাটাগরিগুলোতে, ঠিক আছে। আলাদা করে ভ্যাকেন্সি আসবে, এইভাবে একটা টেবিল থাকবে আউটসাইড অফ ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ত্রিপুরার যারা এই আলাদা কোটার জন্য অ্যাপ্লাই করবে, তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট আছো, তোমাদের ফিজিক্যাল টেস্ট একটা হবে পানিসাগরের যে ফিজিক্যাল এডুকেশনের সামথিং একটা কলেজ আছে সেখানে, আমবাসাতেও হবে, আগরতলা হবে, উদয়পুর হবে, ঠিক আছে। আপাতত 4টে লোকেশনে হওয়ার কথা, যদি আরো কোনো লোকেশন অ্যাড হয়, ক্যান্ডিডেট বেশি হলে হয়তো আরেকটা লোকেশন কিন্তু অ্যাড করা হতে পারে, ঠিক আছে। সেখানে হয়তো কোনো ধরো বিশালগড় বা সিপাহীজলাতে অন্য আরেকটা লোকেশন অ্যাড করতেই পারেন ওনারা। আউটসাইড যারা স্টেট ক্যান্ডিডেটস, ত্রিপুরার বাইরে তোমরা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের একটাই গ্রাউন্ড আগরতলা এডি নগর গ্রাউন্ডে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কমপ্লিট হবে। যারা ক্লিয়ার করবে তোমাদের লিখিত পরীক্ষায় বসতে হবে, ঠিক আছে। আর মনে রাখবে আগের বার সবার জন্য লিখিত পরীক্ষাটা হয়েছিল কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি নরসিংগড়, কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি নরসিংগড়, সেখানে লিখিত পরীক্ষাটা হয়েছিল। এইবার যদি ক্যান্ডিডেটের সংখ্যা বেশি হয়, কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমির সাথে 1-2টো স্কুল বা কলেজেও কিন্তু রিটেন এক্সাম দিয়ে দিতে পারে। দ্যাট ইজ এ ভেরি ইজি টাস্ক ফর দেম, কারণ রিটেন ফিজিক্যাল টেস্ট হয়ে গেলে রিটেন তো নর্মাল যে টিপিএসসি বা কোর্ট জেআরবিটি হয় সেই রকম পরীক্ষার মতনই কিন্তু হবে, ঠিক আছে। এইবার তোমরা জেনে রাখো অন্যান্য ক্রাইটেরিয়াগুলো তোমরা কখন অ্যাপ্লাই করতে পারবে, যখনই বেরোবে 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের, ফ্রম ইফ ইউ আর ফ্রম ইউআর বা জেনারেল ক্যাটাগরি। এসটি/এসসি হলে তোমাদের 18 to 28 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। তেমনি ভাবে যারা তোমরা তোমাদের বাবা বা মা যদি কেউ টিএসআর এ চাকরি করে থাকে বা পুলিশে চাকরি করে থাকে বা এসপিও হয়ে থাকে, মানে হু হ্যাভ বিন কিল্ড ইন এক্সট্রিমিস্ট ভায়োলেন্স ইন ত্রিপুরা, বা তোমরা যদি এইরকম আনফর্চুনেটলি যদি এফেক্টেড হয়ে থাকে, ভায়োলেন্স এফেক্টেড, তোমাদের মা বাবা যেনারা টিএসআর বা পুলিশ
বা হোমগার্ড বা এসপিওতে ছিলেন, কর্মরত অবস্থায় এক্সট্রিমিস্ট ভায়োলেন্সে ওনারা এফেক্টেড হয়েছেন, তাহলে তোমরাও 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর যারা অলরেডি আপনারা এসপিও পোস্টে চাকরি করছেন, আপনারা কিন্তু 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। দেখে রাখো সবাই, রাইফেলম্যান জিডির জন্য মেবি ত্রিপুরার কোটাতে ভ্যাকেন্সি বা ত্রিপুরার বাইরে রাইফেলম্যান জেনারেল ডিউটির জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ করা হতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাশ করা। রাইফেলম্যান ট্রেডসম্যানের জন্য মাধ্যমিক পাশ করার সাথে সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন দ্য ট্রেডস, মানে যেমন কুক আছে, রাঁধুনের এক্সপিরিয়েন্স লাগবে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে, ওয়াটার ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স লাগবে কোনো জায়গায় অর্গানাইজেশনে, বা বারবার হওয়ার এক্সপিরিয়েন্স লাগবে কোনো এস্টাবলিশ কোনো সেলুন বা এই সমস্ত জায়গায়, ঠিক আছে। অথবা 1 বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে কোনো আইটিআই থেকে, আর এছাড়া 1 বছরের অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স লাগবে। আর যাদের 2 বছরের ডিপ্লোমা আছে ফ্রম আইটিআই কলেজ আছে ত্রিপুরাতে অনেকগুলো, ইন দ্য ট্রেড অর সিমিলার ট্রেড, এই ট্রেডগুলোতে যেমন কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, ধোবি, সুইপার, এগুলোতে যাদের আইটিআই আছে 2 বছরের সার্টিফিকেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 1 বছরের সার্টিফিকেট কোর্স থাকলে 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। আর তাছাড়া 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে ইন দ্য রেসপেক্টিভ ট্রেড, যদি তোমাদের শুধু মাধ্যমিক পাশ করা থাকো তোমরা দেন, ঠিক আছে। এইবার দেখে রাখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল টেস্ট কি করে হবে দেখে রাখো। পুরুষ যারা ইউআর বা এসসি ক্যাটাগরি থেকে তোমাদের হাইট লাগবে 170 সেন্টিমিটার, চেস্ট লাগবে নর্মাল অবস্থায় 80 সেন্টিমিটার, আর বুক ফুলি 85 সেন্টিমিটার চেস্ট মেজারমেন্ট হতে হবে। মহিলাদের জন্য ইউআর আর এসসি ক্যাটাগরির জন্য হাইট লাগবে 157 সেন্টিমিটার, ঠিক আছে। ভালো করে বুঝে রাখবে, প্রথমেই তোমরা মাঠে গেলে এই টেস্টটা নেওয়া হবে, তারপর পাঠানো হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিতে। এইবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি হবে তোমাদের দেখে রাখো। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পুরুষদের জন্য 5 কিলোমিটার দৌড় দিতে হবে 24 মিনিটে একটা মাঠের মধ্যে, এইভাবে তোমাদের রাউন্ড ম্যানারে দৌড়াতে হবে। মহিলাদের জন্য 1.6 কিলোমিটার দৌড় তোমাদের কমপ্লিট করতে হবে 8.5 মিনিটে। কিন্তু আরেকটা জিনিস আছে, যারা তোমরা শিডিউল ট্রাইব এসটি ক্যাটাগরি থেকে আছো, তোমাদের হাইট পুরুষদের জন্য 162.5 সেন্টিমিটার হতে হবে, মহিলাদের জন্য 150 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এসটি কমিউনিটি। আর যারা মহিলা তোমরা যারা অ্যাপ্লাই করবে ত্রিপুরা থেকে হলেও মিনিমাম হাইট পুরুষদের জন্য 162.5, 152.5 ফর ফিমেলস ফর দ্য ক্যান্ডিডেটস হেলিং ফ্রম নর্থ ইস্ট স্টেটস অফ অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, ঠিক আছে। নর্থ ইস্ট স্টেটের জন্য তোমরা যারা নর্থ ইস্ট স্টেটের থেকে অ্যাপ্লাই করবে, তোমাদের মিনিমাম 162.5 সেন্টিমিটার ফর মেল আর 152.5 সেন্টিমিটার ফর ফিমেল হাইট কিন্তু হতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মিনিমাম হাইট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটের জন্য ইউআর এসটির জন্য, মানে এখানে বেসিক্যালি তোমরা বুঝতে পারছো না, মানে আমরা যে জিনিসটা বলছি ওপরে যে বলেছি শিডিউল ট্রাইব, এগুলো হচ্ছে অন্য স্টেটের শিডিউল ট্রাইবদের জন্য। আর এটা বলেছি ত্রিপুরার বা নর্থ ইস্ট স্টেটের মহিলাদের জন্য, ঠিক আছে, মহিলা বা পুরুষদের জন্য। আর এটা বলেছি নর্থ ইস্ট স্টেটের ইনক্লুডিং ত্রিপুরার যারা এসটি আছে ওদের জন্য। কত লাগবে? 160 সেন্টিমিটার পুরুষদের হাইট, 147.5 সেন্টিমিটার মহিলাদের হাইট লাগবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এসটি ক্যাটাগরি এক্সেপ্ট ত্রিপুরা যারা অ্যাপ্লাই করবে ত্রিপুরার বাইরে থেকে মিনিমাম 76 সেন্টিমিটার চেস্ট আনএক্সপ্যান্ডেড লাগবে, 5 সেন্টিমিটার এক্সপ্যানশন হতে হবে বুক, ঠিক আছে, বা চেস্ট। আর মিনিমাম চেস্ট মেজারমেন্ট ফর মেল ক্যান্ডিডেট যারা নর্থ ইস্টের উত্তর পূর্বাঞ্চলের থেকে যারা তোমরা বিলং করো ইনক্লুডিং ত্রিপুরা, তোমাদের আনএক্সপ্যান্ডেড চেস্ট হতে হবে 77 সেন্টিমিটার, আর 5 সেন্টিমিটার মিনিমাম তোমাদের বুক ফুলিয়ে মিনিমাম 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ঠিক আছে। আশা করি তোমাদের ডিফারেন্সটা ক্লিয়ার, তোমরা রিওয়াইন্ড করে দেখে নিতে পারো, কমপ্লিটলি আমরা এক্সপ্লেন করে দিয়েছি। তোমরা যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ক্লিয়ার করবে একই দিনে তোমাদের একটা মাঠের মধ্যে দৌড়তে বলবে যতক্ষণ পর্যন্ত তোমাদের 5 কিলোমিটার পুরুষদের জন্য আর 1.6 কিলোমিটার মহিলাদের জন্য দৌড় কমপ্লিট না হয়, ঠিক আছে। সো তোমাদের দৌড়তে হবে 5 কিলোমিটার দৌড় দিতে হবে পুরুষদের 24 মিনিটে, ফিমেল মহিলাদের 1.6 কিলোমিটার দৌড় দিতে হবে 8.5 মিনিটে। যারা তোমরা এটা ক্লিয়ার করবে একটা লিস্ট বেরোবে ফিজিক্যাল কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, তোমাদের একটা লিখিত পরীক্ষায় ডাকা হবে। লিখিত পরীক্ষায় থাকছে পার্ট এ বি সি ডি, কোশ্চেন পেপার কিন্তু হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, ককবরকে কিন্তু হবে। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 15টা কোশ্চেন 15 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ থাকবে 15 কোশ্চেন 15 মার্কস, ম্যাথস থাকবে 15 কোশ্চেন 15 মার্কস, ইংলিশ, হিন্দি বা বাংলা বা ককবরক কম্প্রিহেনশন মানে একটা প্যারাগ্রাফ দেবে সেটা থেকে 5টা কোশ্চেন, এইরকম 15টা কোশ্চেন থাকবে 15 মার্ক, 2 ঘন্টায় আনসার করতে হবে। নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, ঠিক আছে, নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আছে ম্যাথস, রিজনিং, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স,
তারপর তোমাদের যেমন এখানে আছে ইংলিশ, হিন্দি বা বেঙ্গলি বা ককবরক কম্প্রিহেনশন, একটা প্যাসেজ দিয়ে দেবে বা দুটো প্যাসেজ দিয়ে দেবে বা একটা প্রোজ দিয়ে দেবে বা তোমাদের একটা কবিতা দিয়ে দেবে, সেখান থেকে কোশ্চেন থাকবে 4-5টা, সেগুলো তোমাদের আনসার করতে হবে। 3টে কোশ্চেন এখানে কিন্তু থাকতে পারে, ঠিক আছে? তো এই সিলেবাস ধরে তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখতে পারো, কারণ এত এত ভ্যাকেন্সি হয়ে আছে টিএসআরে, ত্রিপুরা স্টেট রাইফেলে, যে রিক্রুটমেন্ট করা ছাড়া আর উপায় থাকবে না, এরকম অবস্থা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এখন থেকে তোমরা প্রিপারেশন নাও, এইবার যাতে তোমাদের কোনোভাবেই যাতে চাকরিটা মিস না হয়, ঠিক আছে? এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা শেয়ার করো সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সমস্ত চাকরি প্রার্থীদের কাছে এই গুড নিউজটা যাতে চলে যায়, অ্যাকর্ডিংলি সবাই যাতে প্রিপারেশন নিতে পারে। সো ম্যাক্সিমাম শেয়ার করবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার। সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।